আমি চলে এসেছি আমার একটা স্কুল ফ্রেন্ডের বিয়েতে। আর বিয়ের দিন কিন্তু প্রত্যেকটা মেয়ের লুক কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আর ওকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আর এই বিয়ের লুকের ফটো তো চাইতে অনেক ফটোশ্যুট করলাম আমরা, তারপরে একটু স্ন্যাক্স খেয়ে চলে গেলাম একদম মেন কোর্সে। তো প্রথমেই ছিল গরম গরম বেগুনি আর তার সাথে স্যালাড। আর বেগুনিটা খেতে আমার একদমই ভালো লাগে না, স্টার্টারে এইভাবে বেগুনি সত্যি ভালো লাগে না। অনেকে হয়তো তোমরা জানি এটা বলার পর অনেকে অনেক রকমের কমেন্ট করবে, কেন ভাল লাগে না, কি ভাল লাগে না। অনেকেরই থাকে, সবার সব খাবারটা ভাল লাগে না, তার মানে এই নয় যে সেটা বলতে পারবে না। অনেকেরই থাকে অনেক রকমের খাবার ভালো লাগে না। তো ওটা স্কিপ করে চলে গেলাম ফ্রাইড রাইস আর তার সাথে পনির মশলা, যেটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে। পনির মশলাটাও কিন্তু বেশ গরম গরম, মোটামুটি প্রত্যেকটা খাবারই গরম গরম সার্ভ করা হচ্ছিল। বেগুনিটা একটুখানি টেস্ট করে দেখলাম, জাস্ট অল্প একটু টেস্ট করলাম, বাট আমার জন্য ওটা ঠিকই আছে, আমার খুব একটা ভাল লাগে না। তারপরেই চলে এলো গরম গরম ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, সাদা ভাত, সোনামুগের ডাল, মিক্সড ভেজ, যার মধ্যে কিন্তু চিংড়ি মাছও ছিল। তারপরেই ছিল কাতলার কালিয়া টাইপের কিছু একটা হবে, দই কাতলা বা কাতলা কালিয়া যে কোনো একটা হবে। তারপরেই ছিল কিন্তু পাবদা মাছ। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ টেস্টি ছিল। মাছের ওপরই ছিল, চিকেন বা মাটন ছিল না, কারণ ওদের ওখানে পুজো ছিল, সেই জন্য কিন্তু চিকেন বা মাটন অ্যালাও ছিল না, সেই জন্যই মাছের ওপরই পুরোপুরি মেনুটা রাখা ছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণই ভালো ছিল। তারপরেই চলে এলো আমের টক মিষ্টি চাটনি, কিন্তু পায়েসও ছিল, বাট পায়েসটা আমি নিলাম না। এছাড়াও রসের টইটুম্বুর মানে রসগোল্লা ছিল, তারপরে পাঁপড় ভাজা, আইসক্রিম, এগুলো সবই ছিল। বাট চাটনির পর আমার খুব একটা খাওয়ার এনার্জি থাকে না। তোমরা কিন্তু যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে নিও। টাটা।